কাঁকরোল দুটো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিলে বন্ধুরা রান্নাটা কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাঁকরোল দিয়ে বড়া, ভাজা, ডাল কিংবা তরকারি অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন। আজকে আমি কাঁকরোল আর ডিম দিয়ে একেবারে নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে দেখুন দুটো কাঁকরোল নিয়েছি আর নিয়েছি একটা ডিম। কাঁকরোল দুটো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পিছনের অংশ আর সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেব আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিলে বন্ধুরা রান্নাটা কিন্তু খুব ঝটপট রেডি হয়ে যায়। তো আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা, এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর রেসিপিটা যদি সামান্য ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। এইভাবে কাঁকরোলগুলো কেটে আমি ফেরত আসছি। কাঁকরোলগুলো আমি কেটে গোল গোল করে নিয়েছি। আর বন্ধুরা এর মধ্যে দানাগুলো আমি হাত দিয়ে বের করে দেব। দানাগুলো শক্ত, গালে পড়লে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি বের করে দেব। আর বন্ধুরা কাঁকরোলের এই রেসিপিতে একটা আলু ব্যবহার করব। একটা ছোট সাইজের আলু আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আলুটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে আলু কেটে ফেরত আসছি। কাঁকরোলের মধ্যে আলুটা দিয়ে দেব আর ভালো করে আমি ধুয়ে নেব। কড়াটা গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আর আজকে পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাবো। তেল কড়ার চারিদিকে লাগিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে কাঁকরোলের আলুটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। এতে কাঁকরোলের যে গন্ধ সেটা চলে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এই সময় গ্যাস লিডটা একদম কমে রাখবো। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো। এতে কাঁকরোলের আলুটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা তুলে কাঁকরোলের আলুটা কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এতে কাঁকরোলের আলুটা কিন্তু সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁকরোল আলুটা আমি ভেজে নিয়েছি। আর এখন কাঁকরোল আলুটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েছি। আরও একটু নাড়াচাড়া করে নেব। কাঁকরোল আলুটা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু তবে হলুদ গুঁড়ো ব্যবহার করবেন বন্ধুরা। কাঁকরোল আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আর বন্ধুরা কাঁকরোল আলুটা কিন্তু ভালো করে ভেজে 100% করে সিদ্ধ করে নিতে হবে। আবারও আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দারচিনি, দিয়ে দেবো কয়েক দানা সাদা জিরে, দিয়ে দেবো তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝাল যতটা পছন্দ করবেন সেই মতো দেবেন। একসঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এখন দেখুন বন্ধুরা পেঁয়াজটা গোটা গোটা আছে কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে রেডি করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। আবারও ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একদম ছোট সাইজের একটা টমেটো আমি ব্যবহার করেছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাস লিডটা একদম কমে রাখতে হবে।
মশলাটা আমার রেডি হয়ে গেছে, একটু সাইড করে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম। আর বন্ধুরা এখানে একটা, দুটো, তিনটে আপনারা পছন্দ মতো ডিমটা ব্যবহার করতে পারেন। ডিমের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। এখানে আমি একটা ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমটা ভুজিয়া করে নিয়েছি, মশলার সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁকরোল আর আলু ভাজা। মশলার সাথে কাঁকরোল আর আলুটা কিন্তু বেশ করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, কাঁকরোলের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন। একঘেয়েমি যদি না ভালো লাগে, এইভাবে ডিম দিয়ে বানিয়ে একবার দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথেও খুবই ভালো লাগে, আবার রুটি পরোটা দিয়েও বানাতে পারেন। অনেক বাচ্চারা কাঁকরোল খেতে চায় না, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানিয়ে দিলে বন্ধুরা ওরা কিন্তু শুধু শুধু খেয়ে নেবে। সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব, লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। এবারে এখানে দেখুন সামান্য জল নিয়েছি, এইভাবে ছিটে দিয়ে দেব। একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো, এতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষে গিয়ে কাঁকরোলের মধ্যে চলে যাবে। ঢাকনাটা খুলে নেব, ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, কাঁকরোল আর ডিম দিয়ে একদম কিন্তু নতুন স্বাদের রেসিপি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আজকের কাঁকরোল ডিমের এই রেসিপিটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করছি, সেই জন্য আর গরম মশলা পাউডার ব্যবহার করব না। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে গ্যাস লিডটা বন্ধ করে দেব। কাঁকরোলের একঘেয়েমি রেসিপি যদি না ভালো লাগে বন্ধুরা, ডিম দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা আপনারা সবইতে খেতে পারেন।